আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি, ইউটিউবের রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করছি, তো আমাদেরকে ইউটিউবের যে সমস্ত রুলস রেগুলেশন বা পলিসি রয়েছে এগুলোকে মেনটেন করে কাজ করতে হয়। কোনো একটা পলিসি যদি লঙ্ঘন হয়ে যায় তো হয় আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে, না হলে চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। তো এক্ষেত্রে স্ট্রাইক বা ক্লেম আমরা কেউই চাইবো না। তো গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছি, আপলোড করার পর আমাদের চ্যানেলে অর্থাৎ ভিডিওতে একটা কমেন্ট এসে, কমেন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কমেন্টটা হচ্ছে আমাদের এইরকম যে প্রথম চ্যানেলটা ডিলিট করে পরের চ্যানেলটা সেম ভিডিও আপলোড যদি করি তো কোনো প্রকার প্রবলেম হবে কিনা। তো দেখুন, এক্ষেত্রে আমাদের দুটো মেন কন্ডিশন আছে। এক ক্ষেত্রে আমরা আপলোড করতে পারবো, এক ক্ষেত্রে আমরা আপলোড করতে পারবো না। আর যাদের যাদের এই সেম কোশ্চেনই আছে, আজকের এই ভিডিওটাই কন্টিনিউ করতে থাকেন। আর লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। যে দুটো কন্ডিশনের কথা বললাম তার মধ্যে এক নম্বর যে কন্ডিশনটা রয়েছে যে এটা আমার একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনে আমাদের একটা ইউটিউব চ্যানেল ওপেন করা রয়েছে এবং ধরে নিলাম সেখানে আমরা 50টা ভিডিও আপলোড করেছি এবং ওই 50টা ভিডিও আমি ডাউনলোড করে নিয়েছি। ওই ভিডিওগুলোকে ডাউনলোড করে আমি আমাদের গ্যালারিতে রেখে দিয়েছি এবং ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পর পুনরায় নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি এবং ওই যে 50টা ভিডিও আমরা ডাউনলোড করে রেখেছিলাম ওইগুলো এক এক করে আপলোড করছি। এইটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, এটা কিন্তু আপনি করতে পারবেন না। এটা আপনি যখনই করবেন ইউটিউবের যে রিউজ পলিসি রয়েছে তার মধ্যে পড়ে যাবে, ব্যাস আপনার চ্যানেলটাকে কিন্তু সাসপেন্ড করে দেবে, অর্থাৎ অনেকগুলো মাল্টিপল স্ট্রাইক চলে আসবে, ব্যাস চ্যানেলটাকে কিন্তু ডিলিট করে দেবে। তাহলে কোন ক্ষেত্রে আমরা করতে পারবো? সেম কন্ডিশন, আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা সেখানে 50টা ভিডিও আপলোড করেছি, কিন্তু ওই 50টা ভিডিও আমাদের গ্যালারিতে অলরেডি রয়েছে, অর্থাৎ আমরা স্টক করে রেখে দিয়েছি। অনেকেই দেখবেন যারা যে সমস্ত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ইউটিউবগুলো ভিডিওগুলো যে সমস্ত আপলোড করে থাকে সেগুলো কিন্তু স্টক করে রাখে। আমি যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু আমি রেখে দিই, স্টক করে রেখে দিই। তো ধরে নিলাম যে আমাদের এই চ্যানেলটা কোনো কারণবশত ডিলিট করে দিতে হচ্ছে, তো আমার কাছে অ্যাপ্রক্স এই চ্যানেলের কাছাকাছি 250-এর কাছাকাছি ভিডিও কিন্তু আমার কাছে আছে স্টক করা। আমার চ্যানেলে যখনই সমস্যা হবে আমি এই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছি। ডিলিট করে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম এবং সেই চ্যানেলে যে স্টক করা ভিডিও ওইগুলো আমি এক এক করে আপলোড করছি। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। মেন কথা হচ্ছে ইউটিউব থেকে আমরা ভিডিও ডাউনলোড করে সেটাকে আপলোড করতে পারবো না, আমাদের কাছে যদি থাকে তাহলে আপলোড করতে পারবো। আর এখানে আরেকটা মেন কথা বলে রাখি, ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনার নিজের হতে হবে, তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এখানে একটা বিষয় বলা হয়নি, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করবেন তার আগে যে সমস্ত ভিডিওগুলো আপনি আপলোড করে গেছেন সেই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দেন তারপর আপনার ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে নিচে কমেন্ট সেকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সমাজে ভালো বুঝতে থাকুন। ধন্যবাদ।